আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে হঠাৎ করেই সকালবেলা উঠে বাপের বাড়ি চলে এলাম। বাপের বাড়ি বলতে এটা হচ্ছে ছোটো পিসির বাড়ি। ছোটো পিসির বাড়ি একটু মেহেন্দি করতে এসেছিলাম বাপের বাড়িতেই, কিন্তু এসে আমরা এসেছিলাম অন্য একটা কাজে। তো কিছু জামা কাপড় দেওয়া বাকি ছিল। ঈদ মানেই তো সবার খুশির ঈদ, তো সেই কারণে সবাইকে জামা কাপড় দেয়া নেয়া এটা তো চলতেই থাকে ঈদের সময়। তো আমাদেরও কিছু জামা কাপড় দেয়া বাকি ছিল আমার মামার বাড়িতে, তো সেই জন্য আমি এসেছিলাম বাপের বাড়িতে ওই কটা পৌঁছে দিতে। আর আজকে তো চাঁদ রাত, তাই বাড়িতেও অনেক কাজ পড়ে আছে, কিন্তু এসে দেখলাম এখানে সবাই মেহেন্দি করছে, তাই আমিও চলে আসলাম মেহেন্দি করতে। ওর আব্বু বললো যে তুমিও মেহেন্দি করে নাও, তাই মেয়েটাও মেহেন্দি করে নিয়েছে। আর এখন আমি বসে আছি আফরিনের ঘরে, কারণ আমাদের ওখানে আমার বাপের বাড়িতে ওখানে কিন্তু অনেকেই ওয়েট করছে মেহেন্দি পড়ার জন্য। ওখানে একজন অলরেডি পড়াচ্ছে, তো তার টাইম আর হবে না, তো সেই কারণে আমি আফরিনের কাছে চলে এসেছি, যাতে ও একাই পড়ছিল, তো ওর পড়া হয়ে গেলে আমি পড়ব, সেই কারণে। তো ওর একটা হাত কমপ্লিট হয়ে গেছে আর একটা হাত করছে, আর আমি বসে আছি আর আমার মেহেন্দি করার জন্য। আর মাঝখানে আমায়রা কেমন দুষ্টুমি করছে দেখুন, একটু ওরমভাবেই থাক। একে তো অন্যায় কাজ করেছে, মেহেন্দিগুলোকে তুলে দিয়েছে, আবার ঝগড়া করছে। তাকিয়ে আছে দেখ, বহুত ড্যাম না ওগুলো। ডোডো যদি খায় কি হবে বলো তো? আবার আমি কিন্তু এবারে খুব জোরে মারবো বলে দিচ্ছি। আমার আফসিন আমার ফুটে যাবে মাথা। এই আমার এরা খুব দুষ্টু করছে, এই দেখো সবাই দেখো আমার এরা কেমন দুষ্টু করছে। একে তো মেহেন্দিগুলো তুলে দিয়েছে, পেছনে পড়েনি চলে এসছে, আবার দুষ্টুমি করছে। আমার এরা দুষ্টু মেয়ে, সবাই বলবে আমার এরা দুষ্টু মেয়ে। আবার 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 দুষ্টুমি করছে, এই দেখুন সবাই দেখুন আমার এরা দুষ্টুমি করছে। এই তোর থেকে ডোডো ভালো, এই দেখ ডোডো একা একা খেলা করছে। ওই দেখ ডোডো কেমন খেলা করে। তুমি বসেছিলে তো কি হয়েছে? ডোডোর চেয়ে ডোডো তো খেলা করছে, সে কোথায় গেল রে? মিমি আর আসতে দেবে না তোকে মিমির ঘরে। মিমির ঘর নোংরা করে দিচ্ছিস, বলবে আমার আফসিনে নো এন্ট্রি। হ্যাঁ তো ডোডো তো তাহলে তোর ঘরে পটি করে তো, হ্যাঁ তার বেলা নোংরা হয় না, ও বলতে চাইছে ওটা। আর তুমি আমাকে তাহলে তুমি আমাকে মারো কেন? বেশ করি, ডোডোর জায়গায় পটি করে, ও কি সারা ঘরে নোংরা করে? তুই তো সারা ঘরে নোংরা করেছিস। দেখলেন তো সবাই ও কেমন দুষ্টুমি করছে। আর ওর এই দুষ্টুমিগুলো কিন্তু সারাক্ষণ চলতে থাকে, সকালে ঘুম থেকে ওঠা থেকে আর রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত ও যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণই কিন্তু দুষ্টুমি করে যায়। আর ওর পাকা পাকা কথা তো বন্ধই নেই, সারাদিন পাকা পাকা কথা বলছে। আর ও মেহেন্দিটা লাগিয়েছে আধ ঘন্টাও এখনও হয়নি, তার আগেই মেহেন্দিটাকে আমরা বারণ করা সত্ত্বেও তুলে ফেলে দিচ্ছি, আর আমরা আবার বলছি বলে আমাদেরকেই গরম দিচ্ছে। তো এমনই দুষ্টু মেয়ে আমার আফরিন। অনেকক্ষণ ধরে ওর মেহেন্দি পড়ছিল, তো ওর মেহেন্দি পড়া মোটামুটি হয়ে এসছে। আর আমার আফসিনও এখন ডোডোর সঙ্গে খেলছে, ওই যে ডোডো বাইরে বেরিয়ে চলে গেছে। আমার আফসিন আবার ওকে ঘরে নিয়ে এসে বন্ধ করলো, কারণ ও নয়তো এদিক ওদিক বেরিয়ে যাবে, সেই কারণে। আর এই যে আমায়রার বেশ ভালো খেলার সাথী কিন্তু ডোডো,
ও খুব ভালোবাসে ডোডোকে, ডোডোর সঙ্গে খেলতেও খুব পছন্দ করে, কিন্তু ডোডোটা খুব দুষ্টু, আমার ওকে দেখে খুব ভয় পায়। যাই হোক, তারপরে হচ্ছে মানে ওর মেহেন্দি পড়া দুটো হাতে কমপ্লিট হয়ে গিয়েছিল সামনের দিকে। আর তারপরে আমি বসে গিয়েছিলাম মেহেন্দি পড়তে। এই যে আমার সবে মানে মেহেন্দি পড়া স্টার্ট হয়েছে। তো মেহেন্দিটা কমপ্লিট করার পরে আরও একটা কাজ আছে, মানে ফেসিয়াল করব একটু, তারপরে হচ্ছে মেয়েকে চুল কাটাবো, তারপরে হচ্ছে আমি বাড়ি যাব। তো অনেকটাই টাইম লাগবে, দেখতে দেখতে অনেকটাই মেহেন্দি হয়ে গেছে। তো আমি কিন্তু সামনের দিকে পড়ছি না, কারণ সামনে পড়তে অনেকটা টাইম লাগবে, তো ওই জন্য ভাবলাম আমি পেছন দিকটাই পড়ে নিই। এই যে আমার দুটো হাত কমপ্লিট হয়ে গেছে পেছনে পড়া। আর তারপরে হচ্ছে আমি ফেসিয়াল করতে বসে গিয়েছিলাম, মানে বসে গিয়েছিলাম না, শুয়েই পড়েছিলাম আর কি। তো তারপরে হচ্ছে ফেসিয়াল কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে, কারণ বাড়িতে প্রচুর কাজ আছে আজকে, আর এমনিতেই এখানে এসে অনেক লেট হয়ে গেছে। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে। বাড়ি এসে আমি এই যে দেখুন আমার ব্যালকনিটা সুন্দর করে সাজিয়েছি। তো সবাই একটু দেখে বলবেন যে আমার সাজানোটা কেমন লাগছে। এই যে নতুন করে সাজিয়েছি ব্যালকনিটা। আর এই যে দেখুন বাচ্চাগুলো সব দেখতে এসছে যে কেমন লাগছে, এসে আমি এগুলো হচ্ছে ডেকোরেশন করলাম। আর ওর আব্বুকে বলতে ওর আব্বু এই কার্পেটটা হচ্ছে কিনে এনে দিল আমাকে। আর তারপরে এই লাইটগুলো লাগানো হয়েছে, তো খুব সুন্দর লাগছে। আমার তো বেশ মানে বেশ পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগছে। এতদিন পরে আমার মনের মতো ব্যালকনিটাকে সাজাতে পেরেছি, তো আমার খুব ভালো লাগছে। আর বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগছে। এই যে সবাই মিলে এখানে এসে আনন্দ করছিল খুব। আরও এখনও অনেক কাজ বাকি আছে সন্ধ্যাতে, কারণ যেহেতু আজকে চাঁদ রাত বলে কথা, তো আজকে কাজের কোনো শেষ নেই, অনেক কাজ করতে হবে। তারপরে ওর আব্বুও এসে একটু মানে এখানে নামাজ পড়ে নিচ্ছিল, ওর আব্বুর খুব পছন্দ হয়েছিল এই জায়গাটা, তো বললো যে আমি নামাজটা বাইরেতেই পড়ে নিই। তো সেই জন্য উনি চলে এলো বাইরেই নামাজ পড়তে। আর আজকেই আমাদের হচ্ছে লাস্ট রোজা এবছরের। তো এবছরের লাস্ট রোজাটা খুব ভালোভাবেই কাটলো, আর আলহামদুলিল্লাহ সারা মাসটাই খুব ভালোভাবে কেটেছে। তো আজকে রাতটা কাটলেই কালকের ঈদ, তো সেই নিয়ে তো ভীষণ খুশি ঈদের। তবে আগে যতটা খুশি হতো এখন কিন্তু অত বেশি খুশি হয় না, কারণ আগে হচ্ছে কোনো টেনশন ছাড়াই ছিলাম, তো কিছু করতে হতো না। আর এখন তো অনেক কাজ করতে করতেই দিন কেটে যায়, কখন ঈদ চলে যায় বুঝতেই পারি না। আর এই যে ঘরে এসে আমি সামনের দিকে নিজে নিজেই মেহেন্দি করলাম। এটা হচ্ছে কি বাম হাত দিয়ে ডান হাতে করেছিলাম, দেখুন তো কেমন হয়েছে। অনেক কষ্ট করে বাম হাত দিয়ে ডান হাতে করেছি, অনেকক্ষণ ধরে রাতে বসে বসে, বাচ্চারা সব ঘুমিয়ে গেছে তারপরে কিন্তু আমি মানে করেছি। ডান হাত দিয়ে বাম হাতে করেছি আর বাম হাত দিয়ে ডান হাতে করেছি, এইভাবে দুটো হাত কমপ্লিট করেছি। আগে কিন্তু খুব ভালোই করতে পারতাম, কিন্তু এখন করে কেন জানি না, মানে অনেক দিন না করে করে সেই প্র্যাকটিসটা চলে গেছে, তাই অত ভালো আর এখন করতে পারি না, হাতটা মানে কাঁপতে থাকে। তো সেই জন্য যতটুকু পেরেছি মানে বাম হাত দিয়ে করেছি, আর এইটা হচ্ছে ডান হাত দিয়ে বাম হাতে করেছি। তো এটা মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আর যেটা হচ্ছে মানে বাম হাত দিয়ে ডান হাতে করেছি ওটাই একটু গন্ডগোল হয়েছে। তো যাই হোক, মেহেন্দিটা কেমন হলো আর আমার বারান্দাটা সাজানো কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ। তো আজকের মতো ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।